কদিন পরেই তো আবার বর্ষাকাল আসবে এবং আবার সেই জমা জল সমস্যা। আমরা যদি উল্টোডাঙ্গা, হাটকোমর, কাকুরগাছি আন্ডারপাসের কথাই বলি, তো প্রত্যেক বছর জমা জলে জেরবার হয়ে যান সাধারণ মানুষ। এবার বোধহয় সুরাহা হবে, কারণ 1.5 কোটি টাকা খরচ করে কলকাতা পুরসভা এবার তৎপর হয়েছে এই জমা জল বা জল যাতে না জমে সেদিকটা নজরে রাখার জন্য। কিন্তু কিভাবে কাজ করা হবে জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সরাসরি। একদমই, এই যে কথা এলাকার কথা বলা হচ্ছে, অর্থাৎ সল্ট লেকের প্রবেশদ্বার যদি আমরা বলি পিএনবির দিক থেকে একেবারে উল্টোডাঙ্গা, হাটকোমর, কাকুরগাছি, বেঙ্গল কেমিক্যালস, এই যে চত্বরটা, এই এলাকায় বৃষ্টি হলেই, অল্প বৃষ্টিতেই জল জমে যায় এবং সেই জল পেরিয়ে সল্ট লেকে যারা যান মূলত তাদেরকে এই জল পেরিয়ে যেতে হয়। আর তার ফলে এই দুর্ভোগ, সেই এলাকায় অটো চলতে পারে না, সাধারণ যারা স্কুল ছাত্রছাত্রী তাদের দুর্ভোগ হয়। আর এই দুর্ভোগের অন্যতম কারণ যে অনুসন্ধান করা হয়েছে কলকাতা পুরসভার যে ড্রেনেজ বিভাগ অর্থাৎ নিকাশি বিভাগ, তার তরফ থেকে যেটা দেখা হয়েছে যে উড়ালপুল তৈরি করার সময় একটি ড্রেনেজ ক্ষতিগ্রস্ত হয় এবং তার ফলে এই এলাকার যে জল সেটি ধাপা ড্রেনেজ পাম্পিং স্টেশনে ঘুরিয়ে দেওয়া হয়, আর তার ফলেই যত বিপত্তি বেড়েছে। আর এবার নতুন করে আরও একটি ড্রেনেজ পাম্পিং স্টেশন থেকে, অর্থাৎ উল্টোডাঙ্গা ড্রেনেজ পাম্পিং স্টেশন থেকে 2টো ডেডিকেটেড পাম্প থাকবে, যে পাম্পগুলো এই এলাকার যে পাম্প জল জমবে সেই জলটাকে পাম্প করে একেবারে ঠেলে কেষ্টপুর খালে ফেলে দেবে এবং তার জন্য ডেডিকেটেড পাইপলাইন করা হচ্ছে, যেটা 1000 ডায়ামিটার পাইপলাইন এবং প্রায় 500 মিটার এই পাইপলাইন করে নতুনভাবে বসিয়ে সেখানে এই জমা জলের সমস্যার সমাধান করছে কলকাতা পুরসভা। আর এটা করতে অন্তত 75 থেকে 80 দিন সময় লাগবে এবং তার মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ আগামী বর্ষাতে এই জমা জলের সমস্যা আর পোহাতে হবে না উল্টোডাঙ্গা হাটকোমরের বাসিন্দাদের, মূলত যারা সল্ট লেকে প্রবেশ করেন উল্টোডাঙ্গা দিয়ে তাদেরকে। অতনু, তো এই রকম একটা প্রজেক্ট যখন নিয়েছে কলকাতা পুরসভা, তাহলে বাসিন্দারা কি বলছেন একবার শুনি। হ্যাঁ, নিঃসন্দেহে আশাও দেখা যাচ্ছে, কারণ আমাদের যেহেতু জলের কষ্ট আমাদের প্রতিদিনের একটা কষ্ট ভোগ হতো। সত্যি কথা, শিশুদান পাশ থেকে বেঙ্গল কেমিক্যাল বলুন, কাকুরগাছি অঞ্চলের অনেক আমরা যা যাতায়াত করতাম, যাদের প্রবলেমটা তৈরি হতো যে জলের মধ্যে বাচ্চাদের স্কুল নিয়ে যাওয়া থেকে সব কিছুই প্রবলেমটা সৃষ্টি হতো। আর জলবায়ুতে রোগের সংখ্যা অনেকখানি বেড়ে গেছে, সেখানে যদি কমে যায় আমরা আশাহত হবই, যে নিঃসন্দেহে আশার আলো দেখবো যেটা হলে আমাদের উপকৃত হবই। প্রচণ্ড কষ্ট বলতে দেখুন, এখানে প্রচুর স্কুল রয়েছে, প্রচুর মানুষ অফিস যান, কী হয় ওই সময় বাধ্যতামূলক তাদের জুতো হাতে নিয়ে যেতে হচ্ছে, এরকম পরিস্থিতি আমরা দেখেছি। তো সেই জায়গাটা আজকের দিনে যদি হয়ে যায় আমাদের খুব উপকার হবে এবং সাধারণ মানুষ বা এই অঞ্চলে যত মানুষ রয়েছে আমরা তো প্রত্যেকেই রাস্তায় চলাফেরা করি, খুব সুবিধা হয়। এই রাস্তায় অনেকগুলো অটো রুট রয়েছে, কিন্তু বর্ষাকালে অটো চালানোই যেত না। এবার হয়তো কিছুটা সুরাহা হবে। বর্ষা হলেই তো জল জমে যায়, তখন আমাদের অটো চালানো খুব মুশকিল হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায়, এক নম্বর ব্রেক ধরে না, ব্রেক যখন ভিজে যায় স্লিপ হয়, ব্রেক ধরে না, অটো সাইড করে দিতে হয়, আর স্টার্ট বন্ধ হয়ে ঠেলে বাড়ি নিচে যেতে হবে, আর চলবেই না, অটো জমে গেলে। প্যাসেঞ্জার তো আরও গাড়ি, তখন আর গাড়ি পায় না, হ্যারাসমেন্ট, ওই হেঁটে ভিজে ওই অবস্থা আসতে হয়, আমাদের সাইড করে দিতে হয়। আর এইটা যা হচ্ছে আমরা আশা আলো দেখছি, হয়তো আগামী বর্ষায় একটা ভালো কিছু সুরাহা পাবো। 1.5 মাসে 2 থেকে 2.5 মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, সুতরাং কাউন্সিলরও নিঃসন্দেহে খুশি, আশাবাদী। আগেরও হাটকর্মর অনেক বছর আগে জল জমতো, তা বন্ধ হয়ে গেছিলো। গত 4-5 বছর ধরে সমস্যা নতুন করে দেখা দিয়েছিল। তার কারণ ওই পাম্পিং স্টেশন থেকে জল ধাপাতে ঠেলা যায় না, যেখানে ধাপারা ওভারলোড হয়ে যায়, তখন কেষ্টপুর ক্যানেলে ফেলা হতো, সেটা বন্ধ হয়ে গেছিলো। তাই যাই হোক, দীর্ঘ বছর দুয়েকের প্রসেসে গতকাল এই কাজটার শুভ সূচনা করা গেছে। উল্টোডাঙ্গা বা কাকুরগাছি অঞ্চলে আমার মনে হয় সমস্যা মিটতে চলেছে, কারণ বেঙ্গল কেমিক্যালের গত 2 বছর ধরে একটা নতুন সমস্যা দেখা দিয়েছিল। গত 2 বছর এখানে জল হয়েছে, আমার মনে হয় এটা এই পাইপলাইন হয়ে গেলে ওই সমস্যার সমাধান হবে।